আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আজকেও আপনাদের নিয়ে আসলাম আমার ছোট্ট পাখির খামারে। আসসালামু আলাইকুম, আমি আপনাদেরকে নিয়ে আসলাম আমার এই খামার দেখানোর জন্য। সবাই পাশে থাকবেন, দেখতে থাকুন। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনো, আমার ভিডিওটা আপনার সামনে গেছে, অবশ্যই অবশ্যই আপনি আমার ভিডিওটাকে দেখে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে আপনাদের আমি দেখাবো কিছু পাখি, যে পাখিগুলো আমি এখানে লালন পালন করছি দীর্ঘদিন যাবত, প্রায় আজ থেকে 4 বছর বা 3 বছর আগে থেকে। আহ এগুলো আসলে আমার ঘরের বেবি। এগুলোকে বড় করে এদের দিয়ে ব্রিডিং করাবো, যে কারণে রেখে দেওয়া। এগুলা হচ্ছে পাইনাপেল কুনুর। আজকে আপনাদের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব আমি অনেকগুলো পাখির বেবি দেখাবো, এবং কি আমি কিভাবে পরিচর্যা করি সেই ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব ইনশাল্লাহ। সাথে থাকুন এবং দেখতে থাকুন আমার পাখির খামারগুলো। আহ এটা হচ্ছে পাইনাপেল কুনুর, 4 পিস বেবি। এগুলো মেবি আমি আগামী সপ্তাহেই আমি এদের ডিএনএ টেস্ট গুলো করে ফেলবো। তো ডিএনএ টেস্ট হচ্ছে ছেলে মেয়ে চেনার একটা উপায়, আহ, সেটা আমি করব ইনশাল্লাহ। আহ, আর হচ্ছে গিয়া, আর এখানে আছে এক পেয়ার বেবি। এটা হচ্ছে আপনার কোকাটেল বেবি। এটা এইবার বের হয়েছে বাচ্চা। তো এই বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর, কিউটের ডিব্বা। আপনারা চাইলে আহ, এগুলো নিতে পারেন, সংগ্রহ করতে পারেন। আর এখন বর্তমান যে সিজন, সে সিজনে আপনারা যারা পাখি পালন করেন, আহ, যারা পাখি পালন করতে চাচ্ছেন, আমি এখানে আপনাদের, আচ্ছা ডিম দেয় নাই, এটা হচ্ছে লাভবার্ড। এটা একটা লাভবার্ডের পেয়ার, দেখতে পাচ্ছেন আপনারা, লাভবার্ডের পেয়ার। এখানে লাভবার্ডের বাচ্চা সহ আরো কিছু পাখি আছে, যদিও লাভবার্ডের বাচ্চাগুলো সেল হয়ে গেছে, যে কারণে আমি আপনাদের দেখাতে পারছি না। 1 পিস বেবি আছে এখানে। আহ, এই ধরনের বেবি যারা খুঁজতেছেন, বা এই ধরনের বেবি যারা কিভাবে পাবেন আপনারা, আসলে এখানে 4 পিস বেবি ছিল, আমি এগুলো সেল করে দিয়েছি। এখন 1 পিস বেবি আছে। আর এখানে দেখেন ওর প্যারেন্টস গুলো কত সুন্দর। তো যারা পাখি পালন করেন অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন পাখির খাবারের দিকে খেয়াল রাখলে আপনাকে পাখি অনেক কিছুই দিয়ে যাবে। আমার ভিডিওটা হয়তো লং হতে পারে, আপনারা আমার পাশে থাকুন। আমি আরো কিছু পাখি দেখানোর চেষ্টা করব আপনাদের। এটা হচ্ছে লাভ বার্ডের বেবি। তো উপরে আরেক পেয়ার আছে, সেটা আমি খুলতেছি। এরা ভিতর থেকে বের হচ্ছে না। এটা, এখানে ডিম আছে, দেখি আজকে ডিমটা ফুটলো কিনা। মাশাল্লাহ মাশাল্লাহ, 2 পিস ডিম ছিল, তার মধ্যে 1 পিস বেবি ফুটে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, তোর বাচ্চা আমি নিব না, তো তোর বাচ্চা তৈরি থাকবে। আচ্ছা, এইটা আমার নতুন একটা পেয়ার। এটা প্রথমবার 6 পিস ডিম দিছিল, তার মধ্যে 2 পিস ফার্টেল হয়েছে। নতুন এক পেয়ার লুটিনো ফিশার। এটার জাতকে বলে লুটিনো ফিশার। তো সরি, আসলে এই পাখিগুলো আহ, আপনার যারা পরিচর্যা করতে জানেন না, তারা অবশ্যই অবশ্যই খাবারের দিকে খেয়াল রাখবেন। বাচ্চা ওঠার পরে সব সময় আপনারা এগ ফুড গুলা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটা বাচ্চাও আপনাদের হবে না, আপনার মারা যাবে না। অনেকে বলেন যে ভাই বাচ্চা মারা যায় কিসের জন্য, আসলে মারা যায় দেখেন, আমি হাত দিচ্ছি সরানোর জন্য। সর সর, দেখেন আমাকে কিন্তু
কামড় টামড় কিচ্ছু দিতেছে না, আমি শুধু ওকে বের করে দিলাম। এইটাই হচ্ছে পাখির সাথে ভালোবাসা। এখানে 4 পিস বেবি আছে দেখেন, আপনাদের দেখাচ্ছি। এখানে 4 পিস বেবি আছে। 4 পিস বেবি মার্শাল্লাহ খুব সুন্দর এক জায়গায় বসে আছে। আমি আপনাদের একটু সরিয়ে দেখাচ্ছি, বক্সের ভিতর থেকে আমি বের করতেছি না। আহ কারণ হচ্ছে বেবিগুলো এখানে আছে ওর মা বাবার কাছে, সেটাই ভালো। তো যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ দেখবেন, আমি সবগুলো পাখি দেখাবো। যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই দেখি। এখানে ও ও- এ 8 মাস, প্রায় 8 মাস পালার পরে আমার এখানে এসে ডিম দিয়েছে এই পাখিটা। ও 3টা ডিম দিয়ে বসে আছে দেখেন। ওকে আর জ্বালাতন না করি আমি। এ হচ্ছে ওর মেলটা, ভিতরে ফিমেল করতেছে। এখানে কোকাটেল আছে। এই দেখেন এইখানে বক্স ছিল, আমি 2 দিন আগে বক্স গুলো সরিয়ে দিছি। এখানে এক পেয়ার কোকাটেল আছে দেখেন, দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার কোকাটেল। আমি আগে বাচ্চাগুলো দেখিয়ে নি আপনাদের। দেখেন আমার এখানে যে পাখিগুলো আছে প্রায় আপনার ব্রিডিং রানিং পাখি। এই পাখিগুলো ওই দেখেন এ বাচ্চা নিয়ে বসে আছে, মাশাআল্লাহ। এখানে 4 পিস বেবি আছে। এ সরবে না, দেখছেন আমি ভিডিও করতেছি, আমাকে কামড় দিতে আসবে তাও সরবে না। এই যাও, চলো, সরবে না। এ বাচ্চার প্রতি এতটা কেয়ার করে যে বাচ্চার এখান থেকে সরবে না, কোনো কিছুতেই সরবে না। দেখেন আমি সবগুলো বাচ্চা বের করে দেখাবো। আচ্ছা দেখি আমি। ও মাই গড, এ এ আসলে আমাকে, এই দেখেন কি করে আমার সাথে ও যেটা করলো, ও আমাকে কামড় দিতে আসছে। যাই হোক আমি এটা বের করলাম না। এখানেও 4 পিস বেবি আছে। আর আমি যে কথাটা আপনাদের বলতে চাচ্ছি বারবার, যে খাবার আপনারা যথেষ্ট পরিমাণ ভালো খাবার দিবেন, দেখবেন যে আপনাদের পাখিগুলো অনায়াসে আপনাদেরকে ভালো রেজাল্ট দিতেছে। তো আমি দেখেন এখানে বক্স যেগুলো আছে এগুলো সবগুলাই বেবি ছিল। বেবি সেল হওয়ার পরে আমি বক্স গুলো আমি এখানে নামিয়ে রাখছি, মূলত রেস্টে দিয়ে রাখছি আমি। এখানে দেখেন এখানে এক পিস বেবি না, এখানে আরো ছিল। তো সেগুলো আমি সরিয়ে দিয়ে ওদের রেস্টে দেওয়ার জন্য, এটা আবার এখনো নিজে খাইতে শিখে নাই, যে কারণে আমি ওদের পাশে দিয়ে রাখছি। এই দেখেন এটা হচ্ছে বেবি, আর ওগুলা হচ্ছে ওর বড় প্যারেন্টস গুলো। তো আমি আসলে পাখিগুলো দেখাচ্ছি আগে, তারপর আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটি টিপে রাখবেন যাতে আমার ভিডিওটা প্রথমে আপনাদের সামনে যায়। এখানে আছে দেখেন কয় পিস, এখানে 3 পিস লাভবাটের বেবি আছে। এগুলার বয়স, এই পেয়ারের বয়সটা হচ্ছে গিয়ে আপনার আহ প্রায় 10 মাসের কাছাকাছি। এই পেয়ারের 10 মাসের উপরে বয়স। দেখেন এগুলা নিউ অ্যাডাল পাখি। আর এই পিস বেবিটা এটা মূলত এইটার বয়সটা কয় মাস হবে, 2 বা 3 মাস হবে। আর এই পেয়ারের বেবিটা 10 মাসের উপরে বয়স হবে। এটা আমার ঘরের ব্রিডিং করানো পাখি। আর এখানে আছে পাইনাপেল কুনুর, দেখেন এখানে পাইনাপেল কুনুর দুইটাই ডাবল রেড ফ্যাক্টর। এই একটা, এটা হলো ফিমেল, আর উপরে এটা মেল। পাখিটা আমি খাঁচার ভিতরে মোবাইল নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো এই পাখিটা অনেক ভালো, অনেকগুলো বাচ্চা দিয়েছে এই শীতে, প্রায় 4 বার ব্রিডিং করানো হয়েছে, তারপরে আমি রেস্টে দিয়ে দিছি। তো এখন রেস্টে আছে। আহ, দেখতে পাচ্ছেন আপনারা এখানে আছে এক পেয়ার লাভ বার্ড, দেখেন কত সুন্দর লাভ বার্ড পেয়ারটা। এই লাভবার্ড পেয়ারটা আমি কিছুদিন আগে সংগ্রহ করেছি। তো এরাও দেখেন বক্সে যাচ্ছে, এরাও সম্ভবত খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে। তো আমি যে কথাটা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি এখন, সেটা আমি বলতে পারি। আমি প্রায় অনেকগুলো পাখি আপনাদের দেখিয়ে ফেলছি।
তো আমার এই ছোট্ট খামারে। আর পাখির পরিচর্যার হিসাবে আপনি অবশ্যই অবশ্যই খাবারের দিকে খেয়াল রাখবেন, যেন খাবার দেখেন আমার এখানে বেবি যারা উঠে নতুন উঠে, অনেকে বলেন যে বেবি মারা যায়, তাদেরকে এই যে হ্যান্ড ফিডটা আছে না, এই হ্যান্ড ফিড গুলো মিনিমাম যদি পাখি খাওয়ায়ও এক বেলা অন্তত নিজে হ্যান্ড ফিড করে দিবেন, তাহলে একটা পাখির বেবিও মারা যাবে না। পাখির বেবি একটাও মারা যাবে না, সবগুলো বেবি সুস্থ থাকবে আশা করি। আর যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন, অবশ্যই অবশ্যই আপনারা আমার ইনবক্সে যোগাযোগ করবেন, এবং আমি যতটুকু পারি আপনাদের জানানোর চেষ্টা করব যে আমি কি খাওয়াই, কেমনি কি করি। তো আমার ভিডিওগুলো আরো আসবে, সেটা আমার পাশেই আমার একটা ফ্ল্যাট কমপ্লিট হচ্ছে, সেখানে উপরে ওঠার পরে আমি আমার নতুন খামারে এই পাখিগুলো শিফট করব। তখন ইনশাল্লাহ আমি আপনাদের একদম ভালোভাবে আমি আপনাদের গুছিয়ে সব কিছু দেখানোর চেষ্টা করব। তো আমি এখন একটু এলোমেলো আছে আমার ঘরটা, যদিও আমি সব গোছানোর চেষ্টা করতেছি। আপনারা আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন, এটুকুই আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া। আর আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে যাবেন আপনার কি প্রয়োজন। এই বলে আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।